দক্ষিণ কোরিয়ায় লম্বা সময়ের জন্য ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, কিন্তু ভিসার জটিল সিস্টেমটা নিয়ে চিন্তায় আছেন? চলুন আজকে আমরা কোরিয়ার দক্ষ কর্মী ভিসার সেই ধাঁধার সমাধান করি আর দেখি কিভাবে একটা পরিষ্কার পথ ধরে সেখানে স্থায়ী হওয়া যায়। অনেকেই তো দক্ষিণ কোরিয়ায় একটা সুন্দর স্থিতিশীল ভবিষ্যতের স্বপ্ন দেখেন, কিন্তু এই স্বপ্নটা সত্যি করার পথে সবচেয়ে বড় বাধা কোনটা বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হলো ভিসার জটিল সব নিয়মকানুন। ঠিক তাই, ভিসার নিয়মকানুনগুলো প্রায় এতটাই পেঁচানো থাকে যে মনে হয় একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি। কোথা থেকে শুরু করতে হবে সেটাই বোঝা মুশকিল হয়ে যায়। কিন্তু কি হবে যদি বলি এই ধাঁধার একটা সমাধান আছে? হ্যাঁ, একটা নির্দিষ্ট আর কাঠামোবদ্ধ পথ আছে, যেটা ঠিকঠাক মতো অনুসরণ করলে এই ভিসা পাওয়া আসলেই সম্ভব। চলুন সেই সমাধানের ভেতরে ঢোকা যাক। এই সমাধানের চাবিকাঠি হল E74 ভিসা, যা আসলে দক্ষ কর্মীদের জন্য বানানো একটা পয়েন্ট ভিত্তিক সিস্টেম। কোরিয়ান সরকার এটা তৈরি করেছে যাতে সেরা বিদেশি প্রতিভাদের খুঁজে বের করা যায়। মানে আপনার পড়াশোনা, কাজের অভিজ্ঞতা আর দক্ষতাকে এখানে পয়েন্টে বদলে ফেলা হয়। এতে পুরো প্রক্রিয়াটা অনেক স্বচ্ছ হয়ে যায়। তবে হ্যাঁ, পয়েন্ট হিসাব করার আগে কিন্তু কিছু বেসিক শর্ত আছে, যেগুলো আপনাকে পূরণ করতেই হবে। এগুলোকে বলতে পারেন খেলার মাঠে নামার টিকিট। যেমন আপনার এখনকার ভিসাটা হতে হবে E9, E10 বা H2। কোরিয়ায় অন্তত 4 বছর বৈধভাবে থাকতে হবে, আর এখনকার কোম্পানিতে কাজ করতে হবে কমপক্ষে 1 বছর। এই শর্তগুলো পূরণ না হলে পয়েন্ট সিস্টেমের দরজা কিন্তু আপনার জন্য খুলবে না। পুরো ব্যাপারটা আমরা খুব সহজে 4টা ধাপে ভাগ করে ফেলতে পারি। প্রথমত, প্রাথমিক শর্তগুলো পূরণ করুন। এরপর পয়েন্ট হিসেব করে দেখুন আপনার স্কোর কত হলো। তারপর আপনার মালিকের কাছ থেকে সুপারিশপত্র সহ বাকি কাগজপত্র জোগাড় করুন। আর সবশেষে ভিসার স্ট্যাটাস বদলানোর জন্য আবেদন করে ফেলুন। এই ধাপগুলো ঠিকমতো পার করলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আচ্ছা, তাহলে চলুন এবার সবচেয়ে জরুরি অংশে যাওয়া যাক। কিভাবে এই পয়েন্টগুলো যোগ বিয়োগ হয়? এখানকার প্রত্যেকটা ছোট ছোট বিষয়ও কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে বিরাট একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। এই পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হলো 72। হ্যাঁ, এটা হলো সেই ম্যাজিক নম্বর। আপনাকে সব মিলিয়ে কমপক্ষে 72 পয়েন্ট পেতেই হবে। এটাই হলো আপনার প্রথম টার্গেট। পয়েন্ট পাওয়ার একটা বড় জায়গা হলো আপনার বার্ষিক আয়। খেয়াল করে দেখুন, স্যালারি যত বেশি, পয়েন্টও তত বেশি। যারা বছরে 33 মিলিয়ন কোরিয়ান ইউয়ানের বেশি আয় করেন, তারা কিন্তু এক ধাক্কায় 20 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এটা আপনার মোট স্কোরকে অনেকখানি এগিয়ে দেবে। তবে 26 থেকে 30 মিলিয়নের মধ্যে থাকলেও 10 পয়েন্ট পাওয়া যাবে, যা মোটেও কম নয়। এবার আসা যাক বয়সের বিষয়ে। স্লাইডটা দেখলেই বুঝবেন সিস্টেমটা তরুণ আবেদনকারীদের একটু বেশি গুরুত্ব দিচ্ছে। সম্ভবত কারণ কোরিয়ার অর্থনীতিতে অবদান রাখার জন্য তাদের হাতে বেশি সময় থাকে। তবে দেখুন, 40-এর বেশি বয়সীদের জন্যও কিন্তু 12 পয়েন্ট রাখা হয়েছে। তার মানে বয়স যাই হোক না কেন, এখানেও ভালো স্কোর করার সুযোগ আছে। কোরিয়ান ভাষা জানাটা এখানে একটা গেম চেঞ্জার হতে পারে। টপিক বা KIIKP এর মতো ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনার স্কোর যত ভালো হবে, পয়েন্টও তত বেশি পাবেন। ভাবুন তো, লেভেল 5 বা তার বেশি স্কোর করতে পারলে সরাসরি 20 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এটা কিন্তু আপনার আবেদনকে অন্যদের চেয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। শুধু মূল স্কোরই না, বোনাস পয়েন্ট পাওয়ারও কিন্তু অনেক সুযোগ আছে। যেমন সিস্টেমটা আপনার কাজের প্রতি বিশ্বস্ততাকে পুরস্কৃত করে। যদি একই ধরনের ইন্ডাস্ট্রিতে 6 বছরের বেশি সময় ধরে কাজ করে থাকেন, তাহলে পেয়ে যাবেন পুরো 20 পয়েন্ট। আবার নির্দিষ্ট কিছু গ্রামীণ এলাকায় কাজের অভিজ্ঞতা থাকলেও আপনার স্কোর বেড়ে যাবে। কোরিয়াতে আপনার ব্যক্তিগত সম্পদ আর পড়াশোনাও কিন্তু আপনার স্কোর অনেকখানি বাড়িয়ে দিতে পারে। যেমন আপনার যদি 100 মিলিয়ন ওয়ানের বেশি সম্পদ থাকে, তাহলে সরাসরি 35 পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। এর পাশাপাশি কোরিয়া থেকে যদি কোনো ডিগ্রি বা কোনো টেকনিক্যাল সার্টিফিকেট নিয়ে থাকেন, সেটাও আপনার আবেদনকে অনেক শক্তিশালী করবে। দেখুন, পয়েন্ট যেমন যোগ হয় তেমনি কিন্তু বাদও যেতে পারে। আর একটা ছোট্ট ভুল কিন্তু আপনার সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। যে কোনো ধরনের আইন ভাঙলে, সেটা ইমিগ্রেশন আইন হোক বা অন্য কোনো অপরাধ, আপনার স্কোর থেকে বড় অঙ্কের পয়েন্ট কেটে নেওয়া হবে। তাই আইন মেনে চলাটা শুধু একটা দায়িত্বই না,
আপনার স্বপ্নের জন্য খুব জরুরি। এতক্ষণ তো আমরা পয়েন্টের হিসাব নিকাশ নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হল, এত কষ্ট করে এই পয়েন্টগুলো জমিয়ে লাভটা কি? চলুন এবার দেখি এই ভিসাটা আপনার জন্য কি কি সুযোগের দরজা খুলে দিতে পারে। এই ভিসার সবচেয়ে বড় সুবিধাটা কিন্তু লুকিয়ে আছে চাকরি চুক্তির একটা ছোট্ট লাইনে। শ্রম চুক্তির মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। এই একটা বাক্যই আসলে সবকিছু বদলে দেয়। এটা আপনাকে দেয় স্থিতিশীলতা আর নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সুযোগ। তাহলে বুঝতেই পারছেন, E74 ভিসা শুধু একটা কাজের অনুমতিপত্র না, এটা কোরিয়ায় একটা উন্নত জীবনের চাবিকাঠি। এটা আপনাকে অস্থায়ী ভিসার চিন্তা থেকে মুক্তি দেয়, আর F5 মানে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ী বসবাসের ভিসার দিকে একটা পরিষ্কার রাস্তা তৈরি করে দেয়। এর মাধ্যমে পেশাগত এবং ব্যক্তিগত দুই জীবনেই নিরাপত্তা আর সম্মান বাড়ে। এক কথায় বলতে গেলে এই পয়েন্ট সিস্টেমটা ভিসার মতো একটা জটিল আর অনিশ্চিত বিষয়কে একদম পরিষ্কার একটা লক্ষ্যে পরিণত করে। আপনাকে ঠিক কি করতে হবে আর কিভাবে করতে হবে তার একটা তেলির রোডম্যাপ আপনার হাতে তুলে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। সারা পৃথিবীতে যখন সেরা মেধা নিয়ে টানাটানি চলছে, তখন কি শুধু পয়েন্ট দিয়েই আসল মেধা যাচাই করা সম্ভব? আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা আর কোরিয়ার জন্য অবদান রাখার ইচ্ছেকে কি কেবল সংখ্যা দিয়ে মাপা যায়? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।